আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত আল্লাহ পাকের মেহমান হাজীগণ, আপনাদের জন্য নগদ ইসলামিকের পক্ষ থেকে হজ প্রশিক্ষণের এই বিশেষ আয়োজনে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আমরা হজ্জের প্রশিক্ষণের একটি ধারাবাহিকতার মধ্যে আছি। ঘর থেকে আবার ঘরে ফিরে আসব, মাঝপথে যত ইবাদত করব সবটাই যাতে শুদ্ধ হয়, এজন্যই হলো এ প্রস্তুতি, এ আয়োজন, এ প্রশিক্ষণ। আমরা পৌঁছেছিলাম আরাফায়, এসেছি সেখান থেকে মুজদালিফায়। সুবহে সাদেকের পর পর্যন্ত অবশ্যই মুজদালিফায় অবস্থান করে ফজরের সালাত আদায় করে আসব মিনায়। তাঁবুতে প্রয়োজনীয় আসবাবপত্র রেখে এবার আমরা যাব জামারায়ে আকাবায় বড় শয়তানকে 60টি কঙ্কর নিক্ষেপ করতে। 10ই জিলহজ আমরা যাচ্ছি শয়তানকে পাথর মারতে জামারায়ে আকাবায়। সেখানে আছে কুবরা, ওস্তা, সুগরা, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। আসলে এখানে হলো প্রতীকী চিহ্ন। প্রথম 10ই জিলহজ আমাকে একটি শয়তানকেই 60টি পাথর নিক্ষেপ করতে হবে। সেই পাথর অবশ্য মুজদালিফা থেকে কুড়িয়ে আনা সুন্নাহ। আমরা মুজদালিফা থেকেই কুড়িয়ে আনার চেষ্টা করব, আর আমি দেখিয়ে দিব পাথরকে কিভাবে মারতে হয়। এখানে আমার হাতের মধ্যে এই মুহূর্তে 8টি পাথর আছে, মারতে হবে 60টি। আমি একটি বেশি নিয়েছি কেন? কোনো একটা মিছ হতে পারে অথবা এদিক সেদিক হয়ে যেতে পারে, এজন্য 2-3টা বেশি রাখা ভালো। এখন ধরুন, এই যে আমার সামনে স্তম্ভ দেখতে পাচ্ছি, এটাই শয়তানের প্রতীকী স্তম্ভ যদি মনে করে নেই, তাহলে এই স্তম্ভকে লক্ষ্য করে আমার মারতে হবে। আর এটার কিনার দিয়ে রয়েছে একটি রাউন্ড। এই রাউন্ডের ভিতরেও যদি পড়ে তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আর মারার সময় দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমার একটিও ভুল হয়নি, এই জন্য 60টা মেরেছি, একটা অতিরিক্ত থেকে গেল। আর যদি ভুল হতো তাহলে আরও একটা বা 2টাই ভুল হলে 2টো। এভাবে মারা হলো সুন্নাহ, মারা হলো ওয়াজিব, মারা হলো বিধান। এই বিধানের বাহিরে চলে যাওয়াটা মোটেও ঠিক হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাই শয়তানের কাছে কাছাকাছি হওয়ার পরে একদল আল্লাহর বন্ধুগণ তারা ইমোশনাল হয়ে পড়েন। তখন মনে করেন যে শয়তানকে মারতেই যখন এসেছি বাংলাদেশ থেকে, পাকিস্তান, আমেরিকা, কানাডা, জাপান, চায়না থেকে, দূর থেকে এসছি শয়তান মারার জন্য, তাহলে সেই শয়তানকে ছোটো মোটো মেরে লাভ কি? তারা বিশাল বড় পাথর নেয়, মারে। জুতা, ছাতা, বেল্ট, ঘড়ি এসব ধরে মারা শুরু করে। আসলে জুতা মারলে হবে না, ছাতা মারলেও হবে না। অর্থাৎ আমি যে পাথর দেখিয়েছি এই মানের পাথর ছাড়া আপনি বড় পাথর মারলেও চলবে না। এখানে 3টি অপরাধ হয়ে যেতে পারে। একটা হলো যে আপনি জুতা ছাতা মারলে পরে শরীয়ত লঙ্ঘন হলো, ওয়াজিব নষ্ট হলো। 2 নাম্বার হলো এটা কোনো মানুষের মাথার উপরে পড়তে পারে, তাহলে আপনি চরম একটা অন্যায় করলেন। 3 নাম্বারে যদি পাথর মারেন বা এসব কিছু জোরে সোরে মারেন, মানুষের গায়ে লাগে আর সেই মানুষটা কোনো না কোনোভাবে ব্যথিত হয়, তাহলে আপনি হজ করতে যেয়ে, একটি ওয়াজিব আদায় করতে যেয়ে, বিধান পালন করতে যেয়ে, সওয়াবের কাজ করতে যেয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, রক্তাক্ত করেছেন, আঘাত দিয়েছেন, আপনি একটা পাপের কাজই করেছেন। এমনটি কি আমরা করব? এরপর আর একটা কথা না বললেই নয়, আমরা সমস্ত পাপ মোচনের জন্য ওখানে গিয়েছি, শয়তানকে পাথর মেরেছি, ওখানে শয়তানকে দুশ্মন বলে পাথর মারলাম, এরপরে বাংলাদেশে ফিরে এসে আবার শয়তান নিয়েই ঘুমিয়ে থাকলাম। তাহলে এই শয়তান মারার অর্থ কি? তার মানে কি? আসলে ওখানে যা আছে ওয়াজিব সেটাই করতে হবে,
এর বাহিরে অন্য কিছু করা নেই। আরও একটা কনসেপ্ট ঠিক করতে হবে, আসলে কি ওখানে শয়তান দাঁড়িয়ে আছে? ওই স্তম্ভ কি শয়তান? অনেকে মনে করে যে এটাই শয়তান। আরে এখানে হজরতে ইসমাইল আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন। আমরা সেই প্রতীকী অনুসরণ করে নবী ও রাসূলদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর পথে চলতে চাই। তাই আপনি যদি জুতা ছাতা মারেন তাহলে পরে সেটা হলো অবশ্যই মস্ত বড় অন্যায় হয়ে যাবে। আমরা যেন নবী ও রাসূলদের তরিকায় থাকার চেষ্টা করি। আচ্ছা, আজকে হলো সেখানে আমি 60টি কঙ্কর নিক্ষেপ করলাম। আজ 10ই জিলহজ। এখান থেকে ফিরে এসে এরপরের কাজ হলো কোরবানি। যেহেতু কোরবানি নিজ হাতে করাটা ওখানে খুব কঠিন, এজন্য কেউ যদি পারেন তাহলে ভালো, তবে কষ্ট জোর করে চাপিয়ে নেবেন না। আর ব্যাংকে টাকা জমা দেয়া এবং কোরবানির দায় দায়িত্বের জন্য ওখানে বেশ ভালো এজেন্সি কাজ করছে, তারা আমানতদারির সাথেই করছে। তাদের কাছেই টাকা জমা দিয়ে দিবেন, স্লিপ নিয়ে নেবেন, তারা জানিয়ে দিবে 12টায় আপনার কোরবানি। তাহলে 12টায় কোরবানি হয়ে গেল, আপনি 12:30টার সময় মাথা মুন্ডন করলেন, এবার আপনি ফ্রি হয়ে যাবেন। তার মানে কি ইহরামের কাপড় থেকে মুক্ত হয়ে এবার আপনি সাধারণ কাপড় পরে আসুন বাইতুল্লাহ। 10ই জিলহজ এবার বাইতুল্লাহ এসে তাওয়াফ করতে হবে। এর নাম হলো তাওয়াফে জিয়ারাহ। তার মানে হজ্জের জন্য 3টি ফার্জ, একটি হলো ইহরাম, 2 নম্বর হলো উকুফে আরাফা, আরাফায় অবস্থান, আর 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারা, মানে এই তাওয়াফ। এটা 10ই জিলহজ অথবা 11 অথবা 12, এই 3 দিনের মধ্যে করাটা হলো উত্তম। একান্ত কোনো কারণে না পারলে জিলহজ মাসের বাকি দিনগুলির মধ্যে এটা করতে হবে, আর না হয় হজ বাতিল হয়ে যাবে। তাহলে পরে আমরা আসলাম বাইতুল্লাহ, এখন তাওয়াফ করব আগের পদ্ধতিতে হাজরে আসওয়াদ বরাবর বিসমিল্লাহু আকবার এটা বলে এবার আমি ডান দিকে ঘুরতেছি প্রদক্ষিণ করে করে, আবার হাজরে আসওয়াদ টু হাজরে আসওয়াদ 1 চক্কর, এরকম 60টি চক্কর দিলে এক তাওয়াফ। তাওয়াফের জিয়ারা মূল ফার্জটি হয়ে গেল। তাহলে হজ্জের ফার্জ হলো। এবার বাকি থাকলো যে সমস্ত কাজ ওখানে করেছি ওয়াজিব, একটা মুজদালিফায় অবস্থান, আর একটা হলো জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, এরপরে করেছি আমরা কুরবানি, তারপরে হলো মাথা মুন্ডন, এবার হলো বা সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সফা এবং মারওয়ার মধ্যে যে 60টি চক্কর দিতে হবে আর দোয়া করতে হবে। সফায় যে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। যদি আমরা এই দোয়া পুরাটা পড়তে নাও পারি, আল্লাহর কাছে বাংলায় বলি যে রব্বুল আলামিন তুমি আমাদের হজ কবুল করে নাও। এভাবে করে সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সর্বশেষ মারওয়ায় যে আপনার শেষ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? 3টি ফরজ পালন করেছি আর 5টি ওয়াজিব পালন করেছি। একটি ওয়াজিব বাকি থাকবে, তাওয়াফে বেদা। আমি যখন মক্কা শরীফ থেকে বিদায় হয়ে মদিনায় অথবা বাংলাদেশে চলে আসব, তখন আমার কাজ হলো বিদায়ী তাওয়াফটা করে ওখান থেকে বিদায় হয়ে চলে আসা। তাহলে হজ্জের মৌলিক কাজগুলো হয়ে গেল। এর মধ্যে যে সমস্ত দোয়া কালেমা দরকার, রুকনে ইয়ামানিতে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রুকনে ইয়ামানি যদি স্পর্শ করা যায় ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। মাকামে ইব্রাহিমের আশেপাশে 2 রাকাত সলাত আদায় করা, এবং ওখান থেকে যখন সফায় যাচ্ছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝমঝম পান করতেন, ঠিক আমরাও ঝমঝম পান করা সুন্নাহ। আমি প্রশিক্ষণের একটা জায়গায় বলেছিলাম যে ঝমঝম পান করতে যে হট ওয়াটার, কোল্ড ওয়াটার, আমরা হট খাওয়ার চেষ্টা করব, এই জন্য যে হঠাৎ করে ঠান্ডায় লাঞ্চে ঠান্ডা লেগে যেতে পারে, আমি অসুস্থ হয়ে যেতে পারি, তাহলে হজ্জের ক্ষতি হয়ে যেতে পারে, এমনটি আমরা কেউ কামনা করছি না। এরপরে হলো মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন এটা তো আগেই বলেছি, ওমরার সময় হলো শেষে আর হজ্জের সময় হলো কোরবানির পরেই। অতএব আমাদের হজ্জের মূল বিধানগুলো সুসম্পন্ন হয়ে গেল। এখানে
সাঈ বাইনাস সাফা ওয়াল মারওয়ার মাঝখানে সবুজ লাইটের জায়গায় পুরুষগণ একটু দৌড়াবো, মহিলারা অবশ্যই দৌড়াবো না। আর আমরা যখন ওমরা করার সময় বা হজ করার সময় তোয়াফ করি, প্রথম 3 তোয়াফে আমার ইহরামের কাপড়টি থাকবে বগলের নিচ দিয়ে পিছনে রাখবো, অর্থাৎ স্কন্ধটা খালি রাখবো। আবার মহিলারা এমন করতে যাবেন না, তাহলে পর্দার খেলাফ হয়ে যাবে। এমনটি করার রমল 3 বার এমনটি করে এরপরে স্বাভাবিকভাবে আমি চাদর পরে হজ সুসম্পন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সুন্দর এই ইবাদতটি করার তৌফিক ইনায়াত করুন। ওয়া মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।